ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর। কিছুটা ভয়, কিছুটা অজানা প্রশ্ন, আর কিছুটা গল্প, যেগুলো শুনতে শুনতে হঠাৎ মনে হয় কেউ যেন অন্ধকারে দাঁড়িয়ে দেখছে আপনাকে। এই সব অনুভূতির ঠিকানাই আপনাদের প্রিয় অডিও স্টোরি চ্যানেল রাইটার্স লিপি। আজ আপনাদের জন্য মিলিত লেখক লেখিকা সমন্বয়ে এর লেখা একটা কাল্পনিক গল্প, অসুর বিনাশিনী, এপিসোড 1। গল্প শুরুর আগে ছোট অনুরোধ, আমাদের চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন, আর আরও এরকম গল্পের জন্য আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। আমি এই গোটা কাহিনীর সাক্ষী। আমি দেখেছি ডলির ছোটবেলা, ডলির খেলাধুলো, ডলির শান্ত থাকা, কিভাবে সে হয়ে উঠল প্রতিশোধ, আগুনে মত্ত, কিভাবে শত্রুদের বিনাশ করল, সব দেখেছি আমি। ডলির আক্রোশ রয়েছে শুধু আমাদের প্রতি, আমার প্রতি, কিন্তু ও জানে না যার প্রতি তার এই আক্রোশ সে আর কেউ নয়, সে হলো নারী শক্তি, সাহসী নারী তারা, নারী শক্তি অসীম, অসুর নিধনের কাহিনী। অসুর বিনাশিনী, অসুর বিনাশিনী। এই রহস্যময় এলাকা বহুকাল থেকে রহস্যতেই সীমাবদ্ধ রয়েছে। এলাকার চারিদিকে বৃত্তাকার পিরামিডের দেওয়াল। এই দেওয়াল দাঁড়িয়ে রয়েছে বহু যুগ থেকে। দেওয়ালের ওই পাশে রয়েছে শুধু রহস্যময় সত্য, আর এই পাশে রয়েছে শুধু নারীদের জীবিকা। শুনতে আজব লাগলেও এটাই সত্যি। নারীরা বহু কাল থেকে নিজেদের জীবন ধারণ, কাজকর্ম বেছে নিয়ে এগিয়ে চলেছেন। একসময় পুরুষদেরও অস্তিত্ব ছিল, কিন্তু তারা এখন বন্দী রয়েছে। কিভাবে বন্দী রয়েছে সেটা আপনারা বুঝতে অবশ্যই পারবেন। চারিদিকে প্রকৃতির দান, পাখিদের কিচিরমিচির শব্দ, শান্তির পরিবেশ চারিদিক। চারজন খেলায় মত্ত, ডলি, হার্মি, মেঘিস, রিনিন। 13 বছর বয়সের মেয়েগুলো বল নিয়ে খেলা করছে। একে অন্যের দিকে ছুঁড়ে মারতে থাকে, আর একজন সেই বল অনায়াসে লুফে নেয়। এরকম ভাবে খেলা করতে থাকে। মেঘিস বলল, এই নে ডলি। বলটি লুফে নিয়ে ডলি বলল, অসাধারণ, খুব ভালোভাবে ছুঁড়েছিস। একটি মহিলা হাতে একটি লাঠি নিয়ে পুরো এলাকা পাহারা দেয়। মহিলাটি বললেন, বাচ্চারা, তোমরা ওই পাশে যেও না, তোমরা ফাটলের একদম সামনে খেলা করছো, সাবধান। এই বলে চলে গেলেন মহিলাটি। রিনিন বলল, নে ডলি, এদিকে এদিকে। হঠাৎ দূর থেকে একটি মহিলা ডাক দিলেন, বাচ্চারা শোনো। মহিলাটি হলেন হার্মি এবং ডলির মা। এরা হলো দুই বোন। হার্মি হলো ডলির দিদি। ডলি ছোট। দ্রুতগতিতে দৌড়ে গিয়ে মাকে ঝাপটে ধরল তারা। মেরি তাদের মাথায় হাত বুলিয়ে বলে উঠল, খাবারটা খেয়ে করে যেও সোনারা। খাবার ছাড়া শক্তি কিভাবে আসবে? খাবার খেলে তবে তো বল পাবে। বোন, মা ঠিকই বলেছে। তারপর কিন্তু আমরা পাঞ্জা লড়বো দুইজন। আমি তো পারি না ওইসব। তুই সাহসী, তোর শক্তি আছে, তুই মায়ের অনেক কাজে সাহায্যও করেছিস, কিন্তু আমি তো ওসব পারি না।
শুধু খায় আর ঘুমায়। মেরি ডলির মাথায় হাত বুলিয়ে বলল, না সোনা, তুমি বুদ্ধিমান মেয়ে। তোমার বুদ্ধি আর হার্মির শক্তি মিলেই তো হয়ে ওঠে বুদ্ধিবল, যেটা এই এলাকার দরকার। ঠিক সেরকম ভাবেই তোমাদের তৈরি হতে হবে সোনারা। এই বলে দূরে অবস্থিত ক্রিমিডের দেওয়ালের দিকে তাকালো। তারপর বলল, চলো খেয়ে নাও। খাবার খেয়ে এসে আবার তারা খেলা শুরু করলো। তবে এবারে দুই বোনেই খেলায় মত্ত। হঠাৎ বলটি গিয়ে পড়ল সেই দেওয়ালের ফাটলের সামনে, যে ফাটল দিয়ে অনায়াসে ওই পাশে কি আছে দেখা যায়। যা, চলে গেল তো বলটা। এবার কি হবে? ছাড়, চল বাড়ি যাই, চল। বল নিয়েই বাড়ি যাব। তুই ভুল করছিস ডলি, আমি তোর সাথে যেতে চাইবো না, ওই পাশে অনেক বিপদ। রিনিন দৌড়ে এসে বলল, কিরে, কখন এসেছিস? তোদের মুখগুলো এরকম শুকনো লাগছে কেন? দেখ রিনি, এর কাণ্ড দেখ। বলটা ওই ফাটলের কাছে গিয়ে পড়েছে। আমি বলছি থাক, আর কি দরকার ঝঞ্ঝাট বাড়ানো। আর বোন শুনছেই না। আমি জানি যে তোরা যাবি না, কিন্তু হারমি, আমাদের খেলার বলটা চলে গিয়েছে। দেখ ডলি, ওটা হলো ক্রিমিডের দেওয়াল। আমরা বহু যুগ থেকে নাকি এই পাশেই থাকি। আমাদের সমস্ত পুরুষ বাবা কাকাদের ওরা শেষ করে দিয়েছে। শুনেছি ওরা অনেক হিংস্র হয়। যদি কোনো পুরুষকে ওরা কামড় দেয়, ওই পুরুষও ঠিক ওই রকমই হিংস্র হয়ে ওঠে। আরে বোকা, আমরা কি একদম ওই পারে যাচ্ছি নাকি? তাছাড়া মা বকবে না। চিন্তা কিসের বোন, চল না। একদিক থেকে ঠিকই বলেছিস, চল নিয়ে আসি বলটা। রিনিন তাদের সাথ দিল। ঘাসের উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে লাগলো তার। একদম দেওয়ালের পাশে এসে দাঁড়ালো তিনজন। রিনিন ফাটলের কাছে উঁকি দিতে যাবে, ঠিক তখনই হার্মি বলে উঠল, খাবি একটা? রিনিন ফিক করে হেসে দূরে সরে গেল। ডলি বলটি দেখতে পেয়ে এসে তুলে নিল। বলল, চল, পেয়ে গেছি বলটা। এবার এক প্রবল হুঙ্কারের ধ্বনি ভেসে এলো। হুঙ্কারটা এলো ক্রিমিডের দেওয়ালের ওই পাশ দিয়ে। তিনজন ভয়ে একদম কাছাকাছি এসে দাঁড়ালো। তাদের চোখে পড়ল দেওয়াল ভেঙে যাচ্ছে। যেখানে ফাটলটা রয়েছে সেখানে পুরো অংশ জুড়ে পুরো দেওয়ালটাই ভেঙে পড়ে যাচ্ছে। চল জলদি, আর এক মুহূর্তে ওখানে নয়। ওরা দেওয়ালটা ভেঙে দিচ্ছে, দেখ ওখানে ফাটলটা থাকার ফলে ওরা অনায়াসে দেওয়ালটা ভেঙে দিচ্ছে। হার্মির চোখ বড় বড় হয়ে এলো। আস্তে আস্তে পিছু হটতে থাকলো হার্মি। এক হাতে ডলির হাত চেপে ধরলো আর এক হাতে রিনিনের, এবং প্রবল বেগে ছুটতে থাকলো। ছুটতে ছুটতে একসময় গ্রামে প্রবেশ করে হাঁপাতে থাকলো। দেওয়াল ভেঙে যাচ্ছে, ক্রিমিডের দেওয়াল ভেঙে পড়ছে। পিছন ফিরে হার্মি লক্ষ্য করলো ডলি আছে, কিন্তু রিনিন নেই। গ্রাম পাহারারত মহিলাটি এসে দ্রুত ভয়ে ভয়ে চিৎকার করে বলল, ওরা ওরা ভেঙে দিচ্ছে সব। গ্রামবাসীরা সবটা শুনে হতভম্ব হলো। তাদের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট ভেসে উঠল। ক্রিমিডের দেওয়াল ভেঙে একটা অসুর প্রবেশ করেছে। শরীরে কোনো বস্ত্র নেই। হুঙ্কারের পর হুঙ্কার দিয়ে যাচ্ছে সে। যেটা তারা কল্পনাও করেনি সেটা চোখের সামনে দেখতে পাচ্ছে তারা। 10 ফুট উচ্চতার বিশাল এক দানব দাঁড়িয়ে রয়েছে তাদের থেকে কিছুটা দূরেই। হার্মি লক্ষ্য করলো রিনিন অসুরটির একদম পায়ের সামনেই ভয়ে কাঁপছে। হার্মি দেখতে পেয়েও চুপ থাকলো। সে ভেবেছে দানবটি ওকে দেখতে পায়নি। মুখে হাত দিয়ে চেপে চুপ করে থাকলো হার্মি। মেরি তাদেরকে ঝাপটে ধরে রয়েছে। দূরে কিছুজন মহিলা অস্ত্র হাতে নিয়েছে, ধনুক তীর হাতে নিয়ে তাক করে রেখেছে। রিনিন হঠাৎ ভয় কেঁদে উঠল। শব্দটা শোনা মাত্রই রক্তচক্ষু নিয়ে তাকালো সেই অসুর। একদম চোখের সামনে সে রিনিনকে দেখতে পেয়ে হুঙ্কার দিয়ে হাত দিয়ে ঝাপটে ধরল রিনিনকে।
রিনি! কিছুজন মহিলা তীর ছুঁড়তে থাকলো, কিন্তু তীরের আঘাত পেয়ে অসুরটি আরো বেশি হুঙ্কার দিয়ে উঠল এবং দুই হাতে রিনিনকে ধরল। রিনিন আর্তনাদ করে উঠল। মুহূর্তের মধ্যেই শরীরটা ছিন্ন করে দিল অসুরটি। রক্ত চারিদিকে ছিটিয়ে পড়ল। ডলি মাকে ঝাপটে ধরে কাঁদতে থাকলো। হার্মির চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। এবার অসুরটি আরো বেশি হুঙ্কার দিতে থাকলো। সবাই দেখতে পেল পিরামিডের দেওয়াল ভেঙে আরো অনেক অসুর একের পর এক এগিয়ে আসছে। পাহারারত মহিলাটি চিৎকার করে বলে উঠল, ওরা এসে যাচ্ছে, আর উপায় নেই, সবাই অস্ত্র হাতে নাও। জানি না কি হবে, কিন্তু আমরাও পিছিয়ে পড়তে পারবো না। হার্মি পিছিয়ে গিয়ে নিজের মাকে আঁকড়ে ধরল। ডলি ভয়ে কাঁপছে। চারিদিকে ছড়িয়ে পড়েছে অসুরদের দল, আর তাদের থেকে একটু দূরেই দাঁড়িয়ে রয়েছে গ্রামবাসীরা। এতক্ষণ আপনারা শুনছিলেন অসুর বিনাশিনী গল্পের এপিসোড 1। চরিত্রগুলির ভয়েস দিয়েছেন মৃন্ময়, অঙ্কিতা, হিয়া, রিমি, জুয়েনা, শর্মিষ্ঠা ম্যাম, সোমা ম্যাম। পরিচালনায় রয়েছেন মৃন্ময় মাহাতো। সূত্রধারে আমি সুস্মিতা।